বাবা বলছে কার জন্মদিন, আলুটা নিয়ে নিলাম, বিরিয়ানির আলু, মাই গড। হ্যালো গাইস, গুড মর্নিং পুষুই। সোনা এখন স্কুল থেকে চলে আসলো বাড়ি, এসে চললো 1 ঘন্টা কান্নাকাটির পর্ব, তাই না? কোনো রকমে এখন একটু শান্ত করা হয়েছে, এত করে তাহলে আমি নেল কাট করে দিচ্ছিলাম। নেল কাট করতে করতে তার মুডটা একটু ঠিক করা গেছে, মুডটা একটু ঠিক করা গেছে। এখন আবার কি নেলসগুলিকে দেখছো, ইস চি 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 ছিল, কার নেলস নাই, কার নেলস লাগাবে আবার? রোজ দিন স্কুল থেকে বাড়ি আনা মানে যুদ্ধ, কিছুতেই সে বাড়ি আসবে না, কিছুতেই ঘরে ঢুকবে না, নিচে নোংরা ঘাটবে, এদিক যাবে ওদিক যাবে। সে তাকে কেন জোর করে ঘরে নিয়ে এসেছি, তার জন্য এতক্ষণ ধরে কান্নাকাটির পর্ব চললো। বিস্কুট দিয়েছে হাতে, সেটাও ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই যে এখন খাবে বিস্কিট, ওয়া কাঁদতে কাঁদতে সর্দি লেগে গেল, এত কান্না এত কান্না। জল খাওয়াচ্ছি, মুখ মুছিয়ে দিচ্ছি, হ্যান্ড ওয়াশ করে দিচ্ছি, কান্না আর কমছে না। একটু কমছে আবার মনে পড়ছে, একটু কমছে আবার মনে পড়ছে, তাই না? আচ্ছা নাই, স্কুল থেকে এসে রোজ দিয়ে এরকম কেন করো শোনাই? এমনি তো আমার শোনাই খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে একটু মাথাটা বিগড়ে যায়, তাই না? শুধু ঘরে ওকে ঘুরতে হবে, শুধু রাস্তায় ঘুরতেও হবে, শুধু রাস্তা গেটের বাইরে দাঁড় করে রাখলেও সে খুশি, কিন্তু ঘরের গেটের মধ্যে সে ঢুকবে না, তাই না? এরকম কেন শোনায়? টেস্টি কি খাচ্ছ তুমি? না কি খাচ্ছে? এ এই যে আমার কুসু শোনায়, এই যে কুসু কুসুই কুসুই। তো সকালে সোনাকে স্কুলে দিয়ে আমরা বাজারটা করে নিয়ে এসেছি, তাই না? তারপর এখন করবো রান্না। পাপা চলে গেছে অফিস, আমাদের নামিয়ে। এই যে অবস্থা দেখো। এতবার কী হচ্ছিল এটা? কাঁদতে কাঁদতে সর্দি লেগে গেল, হুস হুস করে এত কান্না। তো শিঙ্গি মাছ নিয়ে এসেছিলাম, পাবদা মাছ নিয়ে এসেছিলাম, তারপর আবার নিয়ে এসেছি কাচকি মাছ। তো ওইগুলি নিয়ে এসছে। পাবদা মাছ তুলে রেখেছি, শিঙি মাছও অনেকটা নিয়ে এসেছিলাম, কিছুটা আজকে রান্না করে, কিছুটা আরেকদিন হয়ে যাবে। আর কাচকি মাছটা করব। তো এখন এটাকে কোনো রকম শান্ত করে, এইবারে তো আমি আর ওই খাবো, শিঙি মাছটা একবার বেশি করে ওই জন্য করে রাখবো, রাতেও হয়ে যাবে। আর কাচকি মাছটা করবো, কাচকি মাছটা মানে ও খুব পছন্দ করে, ছোটো ছোটো কুচি কুচি মাছগুলি, ওটাই একদম মাখা মাখা করে করব। সব মাখিয়ে এটাকে বসিয়ে দেবো, ওটা হচ্ছে রাতেই করবো, এখন তো আর লাগছে না, আমার তো মাছের ঝোল দিয়ে হয়ে যাবে, আমার আর ওর। রাতেই ভাবছি করবো, তার গরম গরম এসে খেতে পারবে। এই হচ্ছে স্ট্যাটাস। তো এবার কোনোরকম ম্যাডামকে শান্ত টান্ত করিয়ে এবার ওকে একটু ফল টল দেবো। টিফিনও আমি ফলই দিই ওকে, যেই তো যাওয়ার সময় খেয়ে, 2 ঘন্টার তো স্কুল, সকালে যাওয়ার সময় খেয়ে যায়। তারপরে টিফিনেও ফ্রুটস দিয়ে দিই, আজকে যেমন আঙ্গুর দিয়েছিলাম। আর বাড়িতে এসে এখন খাবে অরেঞ্জ, তো এটা বের করে রেখেছি। এখন বিস্কুটটা দিয়ে কোনো রকম শান্ত করা হয়েছে। কি কী করবো এখন? টিভি তো হবে না মা, টিভি দেখার টাইম আছে, আমি তখন টিভি চালাই না। তো এখন যেহেতু একটু দিমাগটা একটু গরম আছে, তাই এখন টিভি বোঝা যায়, এই সুযোগে আমি ওকে টিভি চালিয়ে দেবো, কিন্তু একদমই দেবো না। এই সুযোগের সদ্ব্যবহার তুমি করতে পারবে, তুমি যতই কাঁদো তুমি টিভি পাবে না এখন শোনাই, ঠিক আছে? আমার হাত টেনে লাভ নেই, সুযোগের সদ্ব্যবহার তুমি করতে পারবে না। ভাবছি এখন কাঁদবে, আমি ওকে ভোলানোর জন্য টিভিটা চালিয়ে দেবো বলছে বলে, একদমই সেটা করবো না, সেটা একদমই করা উচিত না। তাহলে ওরা ওইটাতেই পেয়ে বলবে যে হ্যাঁ আমি তো কাঁদলেই পেয়ে যাচ্ছি, তাই না? তুমি কাঁদো, কিছুক্ষণ পর তুমি আবার ঠিক হয়ে যাবে, ওকে? তুমি এখন অন্য কিছু অ্যাক্টিভিটিস করবে। তো চলো এখন রান্নাটা ফাটাফাট বসাই, তারপরে বাকি কন্টিনিউ করবো। হ্যাঁ কী বলছো তুমি? কী কিছু বলতে চাইছো? কিছু বলতে চাইছো? আচ্ছা টাটা করে দাও তাহলে, দুঃখী দুঃখী মুখ, দুঃখী দুঃখী মুখ নিয়ে টাটা করো তাহলে। বলে আমি খুব দুঃখে আছি, বলে আমি একটু দুঃখে আছি, আমি একটু বেশি দুঃখে আছি। ঠিক আছে চলো টাটা, রান্নাটা এবার বসাই। চলে এসছে আবার রান্নাঘরে। আচ্ছা মুড়ি দিয়েছে, মুড়ি আর চানাচুর। আজ কান্না কিছুতে তার থামতো না, একটু পর পর তার কান্না মনে পড়ছে, তার কি মনে পড়ছে। এখন হাত ধরে নিয়ে গেলে হবে না, রান্না বসাচ্ছি শোনাই। এখন দরজা বন্ধ, দরজা বন্ধ, এখন রান্না করলি তারপর।
এই যে শিঙ্গি মাছ আর নুন হলুদ মাখিয়ে নিলাম, এবার ভাজবো। এই ছোটো ছোটো কাচকি মাছ যেটা বললাম, এটা চচ্চড়ি বানাবো। সব মাখিটা কি বসিয়ে দেবো, বিকেলবেলায় করবো, এখন আর করবো না। আর মাছের জন্য কাঁচকলা আলু কেটে নিয়েছি। চলো ফটাফট রান্নাটা করে নিই। আরেকজনের কান্না কমছে না। চল, কি মনে পড়ছে, কি মনে পড়ছে মা? কি কান্না কান্না, আচ্ছা হবে না, এখন তো আমি রান্না করে নিই, তারপর আগে মুড়িটা খেয়ে নাও। কি সুন্দর মুড়ি খাবে সোনাই। হ্যাঁ মুড়িটা খেয়ে নাও। ওই তো ওয়াও, নাইস। মুড়ির থেকে চানাচুরগুলি বেছে বেছে খাবে। আমি যাচ্ছি, রান্নাটা করে নিই, একটু বসিয়ে তারপর যাচ্ছি, ঠিক আছে? খেতে লাগো ততক্ষণ, ফটাফট রান্না খেয়ে ফেলি। ওয়াও টেস্টি। খাও, খেতো না। বাবা এত কান্না। এই যে কাঁচকলা আলুটা একটু ভেজে দিচ্ছি। মাছ আলু ভেজে তুলে নিয়েছি। আমি তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে করি, যেহেতু সোনাই খায়, লঙ্কার গোটা দিই না। তো এবার কাঁচা লঙ্কা আর আদাটা একসাথে বেটে নিই। এই যে হামন্দির সাথেই একদম একটু কাঁচা লঙ্কা আদাটা বেটে নিলাম, থেতো করে নিয়েছি। এবার এটার মধ্যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা গুঁড়োটা দেবো। ব্যাস সাথেই রেডি হয়ে যাবে আমার পাতলা শিঙি মাছের ঝোল, যেটা খেতে খেতে ফাটাফাটি লাগে, গরম ভাতের সাথে দারুণ লাগে পাতলা করে ঝোল করলে। আর এই জন্য অবস্থা দেখো, কারণ চেয়ার নিয়ে এসে বসবে গো, এত কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হবে তো সোনাই। রান্না করে দরদা দিদি যে ঢুকতে পারছে না, তাই জন্য চেয়ার টেনে নিয়ে আসছে সোনাই আমার। বলে বাবা কত কষ্ট, এখানে বসবে না, বসো আসো, আমি রান্না করবো, সোনা এখান থেকে বসে বসে দেখবে। বাবা কত গুডগাল আমার সোনায়। দাও আমি বাটিটা ধরবো, দাও তুমি বসে নাও। বাবা এখানে সুন্দর করে বসবে আর দেখবে, মা রান্না করছে আর সোনায় দেখবে, তাই না? আচ্ছা নাও, ঠিক আছে, আস্তে আস্তে বসে বসে খাও, ততক্ষণ রান্না হয়ে যাবে, এটা শেষ হতে হতে, ঠিক আছে? তারপর স্নান করবো। কে সুন্দর হাওয়াটা দিচ্ছে। তো যাই হোক, আমার তো এই রান্না বান্না হয়ে গেল, ভাত টাত সব কমপ্লিট, মাছের ঝোল টোল সব হয়ে গেছে। ভাবলাম সোনাকে স্নান টান করি, আমিও স্নান টান করে চলে আসবো। বাচ্চারা খেলতে খেলতে ঘুমিয়েই পড়েছে, এই যে ঘুমাচ্ছে। সকাল সকাল উঠে না স্কুলে গেছে, স্কুলে যাওয়ার অনেকটা আগেই তো উঠতে হয়, তো এই জন্য আজ একটু ঘ্যান ঘ্যান করছিল, ঘুমটা ওর অনেকক্ষণ ধরে এসেছিলো, তো আমি ভুলিয়ে ভালিয়ে ইয়ে করছিলাম। তো যাই হোক, তারপর লাস্টে না পেরে আমারই কোলে ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি ওকে শুয়ে টুয়ে দিলাম, তো বাকি কাজগুলি কমপ্লিট করলাম। তো আমি স্নানটানগুলি করে আসি, পুজো টুজো দিয়ে নিই, তারপর দেখি কতক্ষণে ওঠে, তারপর উঠিয়ে ওকে খাইটিয়ে আবার শুলে, আর তো ঘুমাবে না, এই ঘুম হয়ে গেল, আবার সেই রাতে ঘুমাবে। তো চলো এবার আমি স্নানটানগুলি কমপ্লিট করে নিই। ইটস ভেরি গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে আমরা সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি। শোনাই এই যে হেয়ার দেখছে, হ্যাঁ ঠিক আছে, ঝুটি এখন সে ঝুটি বাঁধবে। হেয়ার হেয়ার সুন্দর হয়েছে, ঝুটি বাঁধানো সুন্দর লাগছে। বাবা দেখছে, ঠিক আছে, এ খুলেই ফেললে যা, আমি আর বেঁধে দিতে পারবো না। 100 বার তো ঝুড়িটা খুলবে, আর 100 বার ধরে গাড়াটা আমাকে দিয়ে বলবে ঝুড়িটা বেঁধে দিতে। ওই যে কি বিচ্ছিরি লাগছে, এরকম করে যা পাগলির মতন। তারপর আমরা কোথায় যাচ্ছি? দিদুন বাড়ি। কোথায় যাচ্ছি? হ্যাঁ, তো আজকে তো মাদের অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে এখন আমরা যাচ্ছি, তাই না? তুমি গান করবে? এখন এক হচ্ছে, এখন গালাটা দিয়ে চুলটা বেঁধে দিতে হবে, এরকম বদমাই, খালি খুলবে আর বন্ধ করবে, আর মানে বন্ধ করবে বলে খুলবে আর খালি বেঁধে দিতে হবে। তো হতে গেছে অফিসে, অফিস থেকে এখন ফিরছে, অলমোস্ট এখন বাজে 8:30, তো অলমোস্ট এসেই গেছে। এই যে এসে গেছে, তো ফোন করলো, বললো রেডি হয়ে নিচে নামতে, তো আমরা রেডি হয়ে গেছি। একটু কেক খাওয়া নিয়ে, মারা জানে না, ওই জন্য আমরা এখানে খাবারটাও যখন নিয়ে যাবো, রাতের ডিনার, তো ওখানেই সবাই মিলে একসাথে ডিনার করবো। তাই না পুজোই কিছু কী খাবে, পুজো কী খেতে চাও? তো চলো এবার ফটাফট বেরোই, অনেকটা লেট হয়ে গেছে, তাই না? যদিও বাবা বাবা অফিস থেকে বলছি, দোকান থেকে আস্তে আস্তে 10টা 10:30 বাজে, তো আরও অফিস থেকে ফিরছে, তো সেই হিসাবে ঠিকই আছে। চলো টাটা। চুলটা বাঁধতে হবে পাগলির মতন, এই চুলটা কিছুতে কাটালেও না, আর এরকম অবস্থা সজারুর মতন, তাই না? কিছুতেই হেয়ার কাট করবে না, এরকম করে কী করে হবে শোনাই, পাগলির মতন থাকবে। এই যে কোথায় দাঁড়িয়েছে, তুমি থাকো পাগলির মতন হয়ে থাকো, আমি চলে যাচ্ছি, তুমি থাকো, চুলটা আসতে দেবে না, বাঁধতে দেবে না, এরকম করে থাকবে, এরকম করে বেঁধে দিতে হবে চুলের মুঠি ধরে, বুঝেছো? কিন্তু আস্তে দেবো না, আস্তে দাও না, চুল কাটতে দেবে না,
তাই না? ঠিক আছে চলো, চুলটা বেঁধে যতক্ষণ না বেঁধে হাত দিয়ে যতক্ষণ না বাঁধো শান্তি নেই। আবার দেখছে কি করে বাঁধতে হয় এটা। ঠিক আছে চলো বেঁধে দিই। এদিকে আসো, ওদিকে যেও না একা একা। তো এই যে আমরা ফার্স্টে চলে আসলাম মধ্যম গ্রামে বং বিরিয়ানিতে। একা একা দৌড়াচ্ছে দেখো, কোনো ভয়টাই নেই। মধ্যম গ্রামে বং বিরিয়ানিতে এখান থেকে আজকে খাবারটা নেব। তো চলো ভিতরে যাওয়া যাক। এই যারাই না ছুটেছে, মানে সব দিকে দৌড়াবে। এই মাটন হবে তো, আমার দুটো মাটন হবে। দুটো একদম পুরো পাশাপাশি। এটা যে B3 বিরিয়ানি, পুরো এখান থেকে সব দেখা যাচ্ছে। এই এই যে ওদের মেনু, আলু বিরিয়ানি 129, এগ 159, চিকেন 199 অ্যান্ড মাটন 299। তাহলে কি মাটন কষা নেবো না চিকেন কষা নেবো? হ্যাঁ মাটন কষা, চিকেন কষা। ভালো সময় এসছে, হাড়ি খুলছে। ইয়ে করো আমার তো দুটো মাটন বিরিয়ানি আর একটা মাটন কষা। ভালো সময় এসছে একদম। হ্যাঁ দিয়ে দাও। আমার দুটো হবে, ঠিক আছে? দুটোতে দুটো। আচ্ছা হ্যাঁ। তো এই যে এখন আমরা আসলাম মিয়া মোড়ে কেক নিতে। আর শোনায় ক্যাট দেখে ফেলেছে। ক্যাট দেখে হচ্ছে ক্যাট। আর আস্তে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে কেন ওকে দেখে? বাবা কি খুশি, যাও কাছে যাও। ভয় পাচ্ছে কেন? হ্যাঁ ওই যে ক্যাট দেখছে, যাও যাও। হ্যাঁ লরি কার। চলো, ক্যাট শুয়ে আছে, স্লিপিং করছে। ওই রিচ ফ্রুট কেকটা দিয়ে দাও তো একটা। হ্যাঁ ফ্রুট। এই যে না, কি খাবে? আর কিছু? এটা কত এখন? কি খাবে না, কি খাবে? বাবা কেক দেখে কি খুশি। একটাও তোমার খাওয়ার মতন নেই, বুঝেছো? সব পচা। ও ওখানেও কত কেক, হ্যাঁ না? ওয়াও। কিন্তু আমরা নেবো ফ্রুট কেক, কারণ আমরা ফ্রুট কেকটা পছন্দ করি, ক্রিম কেক পছন্দ করি না, তাই না? ক্রিমে ক্রিম কিন্তু আছে প্রচুর ভ্যারাইটি। একটা অ্যানিভার্সারি দিয়ে দিও তো। হ্যাঁ ট্যাগ। বাবা তুই খাবে? চলো হয়ে গেছে আমাদের। অল্প করে, এই যে অল্প করে দিয়ে, বেশি দিও না। এই যে আমরা চলে এসেছি, আর সোনায় মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি। চানাচুরগুলি বেছে বেছে খাবে, তাই না? কি খাচ্ছ? এই যে আগে চানাচুর এসে সব জামা কাপড় খুলে হিসু করে এখন সে মুড়ি চানাচুর নিয়ে বসেছে। চানাচুর মুড়িটা খাওয়া, চানাচুর কতটা চানাচুর দিয়েছে এ বাবা। আমিও নিয়ে নিলাম। এই যে সোনাই কি খাচ্ছে? কেকের বাক্স। এই যে আমরা কেক কাটবো এখন, কেক খাবো। চলো চলো চলো, চলো চলো লেটস গো। কেকটা কাটতে হবে তারপর তো খাবো, তাই না? এদিকে এদিকে কাম, এদিকে। চিন্তা করো, বাবা বলছে কার জন্মদিন, অ্যানিভার্সারি তোমাদের, তুমি বলছে কার জন্মদিন। এত বছর পর এই হয়। বাবা বলছে কার জন্মদিন। এই খুশি। হ্যাঁ ডেট তো আজকেরই তো ডেট, 4 তারিখ। তার বিয়ের ডেট। তোমাদের অ্যানিভার্সারি ডেট আর ইনসেরারও অ্যানিভার্সারি ডেট একই দিনে, ওদেরও আজকে অ্যানিভার্সারি।
মাঠে এবিসি মাঠে সোদপুরে মা দিয়ে কাকিমাদের সে পুরনো আর থাকতো না সোদপুর বাড়িতে। আর বৌভাত কোথায় হয়েছিল? আপনার যেটা কোনো ক্রেডিট বৌভাত হয়েছে তো সাজিয়ার বাড়িতে। ও বাড়িতেই তো হয়েছিল। তখন তো বড় জায়গা ছিল না, সব তো হ্যাঁ, হ্যাঁ। ঘট্টর গুলো হয়নি। ও হ্যাঁ, তখন তো বিশাল প্যান্ডেল হয়েছে। ও হ্যাঁ, তখন তো বাবার ওই ছবিটা আছে, ধুতি পরে হ্যাঁ, খাওয়ার হ্যাঁ। পরিবেশন করছে। হ্যাঁ। ও হ্যাঁ, অ্যালবামে আছে তো ওটা, হ্যাঁ, ও পুরো- আগেকার দিনের। পুরো ইয়ে, আগেকার দিনে সব বালতি করে করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আরেকজন খেয়ে ফেলছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি শোনাই যাও, কেটে আমরা খাবো তো, সবাই খাবো তো। হ্যাঁ তখন তো সুন্দর, কেন আমার জন্মদিন 5 বছর যখন কত বড় করে ওই এটা হয়েছে না। হ্যাঁ তখন তো ওই জায়গাটাই, উঠানটা তো কত বড়। যা টেস্টি, হ্যাঁ টেস্টি। ট্যান ট্যান, কে খাচ্ছে আজকে? এটা আমাদের ডিনার, বুঝেছো? এটা দিয়ে করবো আমার ডিনার। নো নো, ডোন্ট টাচ। এই যে ছুরি দিয়ে ঢুকে ফেলছে ও। ট্যান ট্যান, নো 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 নো। আসো। হ্যাপি অ্যানিভার্সারি। শোনা এদিকে তাকাও। এই যে আসো আসো আসো। দেখেছো না কতক্ষণে খাবে? বাবার ফেভারিট কেক। এই এই কাটো, কেক ধরো। এবার খাও, এবার কেটে খাও। এই যে কাটো কাটো। এই যে শোনা, এই যে খাবে, এই যে কে খাবে কে খাবে? আসো আসো আসো, আচু আচু। এই তো। ওকে নিচ্ছে। আমার শোনাই আগে খাবে। চুপ কর। না দিও না, দিও না। ও নো, ওটা নেবে? চলো খাবার খাবে এবার। eating, ও নো, উল্টো। করো এটা কাট, এই যে। সরিয়ে দাও সরিয়ে দিতে আর হবে। খেতে হবে না, আবার কালকে বেশি খেলে যাবো। মাংকি, এটা মাংকি বলে। পুরো এখানে দিয়ে দাও সবাই খেতে। দাও, আর দিতে হবে, কেক আর দিতে হবে না। এই নাও, দাও, এই খাও। এই নাও। চলো ভাতও খাবো ডিম দিয়ে। তো এই যে ফাইনালি এখন আমরা করবো ডিনার। সোনায় খাওয়া হয়ে গেছে, ওকে খাওয়ালাম এতক্ষণ, এবার আমরা করব এই যে বং বিরিয়ানি বং। আর তার সাথে তোরা ডিম দেয়, ডিম স্যালাড আর ফিরনি। ফিরনি, আর এই যে এটা কিটা ফিরনি মনে নেই। হ্যাঁ, এই তো 3টে ফিরনি, আর এটাতে আছে মাটন কষা। খুলে দেখাই। হ্যাঁ খোলো, ওটা দিয়ে সুই দিয়ে, হ্যাঁ এমনি খোলা যাবে, এমনি ফিরনি। টানলেই খুলে যাবে। এই বং বিরিয়ানি দিয়ে করবো আজকে আমাদের ডিনার। এটা তো মাংস আছে, এটা আস্তে করে, ঝোলটা না তো পড়বে। দাঁড়াও, হ্যাঁ সুইটা নিয়ে আসো না। এই যে মাটন কষা তাতে দিয়ে দেবো। হ্যাঁ এর মধ্যে এটা মাটন বিরিয়ানি, আর এটা তো মাটন কষা। তো এই যে আজকে আমাদের খাবার রেডি, মাটন বিরিয়ানি গরম গরম ধোয়া ওটা, আলু আর ডিম দিয়ে, আর মাটন কষা একদম গোলবাড়ির মাংসের মতো কালো কালো, গোলবাড়ির কষা মাংস। আর তার সাথে ফিরনিটা খাবার শেষে। চলো এবার খাবার এইটাই বেরিয়ে নিই। তো এই যে আমরা আপনার সময় মিলে খেতে বসে পড়েছি। দারুণ বিরিয়ানি, ভালো না? কেমন লাগছে? বিরিয়ানিটা ভালো, আর গরম গরম পুরো একদম। আর তখনই তো সবাই হাঁড়িটা খুললো না, এটাই ফার্স্ট হাঁড়ি, মানে তখনই ফ্রেশ খুলছিল আর কি। দেখো ভালো লাগছে, লাইট আছে তো বিরিয়ানিটা। ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, চলো ডিনার করে নিই। এই যে শোনা টিভি ছেড়ে এসছে, এই যে আমার খেয়ে নিচ্ছে, ব্যাস এসে আলুতে আলু দখল করছে। শোনাই শোনাই, সবাই জমি দখল করে, তুমি আলু দখল করছো। রাইট হ্যান্ড রাইট হ্যান্ড, আমার আলুটা নিয়ে নিলাম, বিরিয়ানির আলু। ও মাই গড, তোমাকে ফিরনি দেওয়া হবে মা, ফিরনি আনো আমার জন্য। এখন না, পরে পরে পরে। আচ্ছা আবার টিভিও ছাড়তে পারছে, টিভি ওদিকে হয়ে যাচ্ছে। তো এই যে শেষ পাতে ফিরনি দিয়ে
শেষ হলো আজকের খাওয়া। তো চলো, দারুণ খাওয়া দাওয়া হলো, অলরেডি 11:30 বেজে গেছে, এবার আমরা বাড়ি ফিরবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমার ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।